গিমা শাক বা তিতা শাক যে নামেই বলুন না কেন, শাকটা কিন্তু খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের মধ্যে কুরবানির মাংস খেতে খেতে যখন ভালো লাগবে না, তখন এই শাকটি রান্না করে খেতে পারে। এই শাকটা বেশিরভাগ গ্রাম অঞ্চলে ক্ষেতের মধ্যে হয়ে থাকে। আমি তো প্রায় মাঝে মধ্যে বাহিরে গেলে দেখি যে বিকেল বেলা অনেক মহিলারা এই শাকটা নিয়ে রাস্তার মধ্যে বসে বিক্রি করার জন্য। এর আগে কয়েকবার কিনেও এনে খেয়েছি, অনেক মজার এই শাকটা। দেখা গেছে যে বড় মাছ নিয়ে আসলে তখন মাছের মাথাগুলো ফ্রিজের মধ্যেই থেকে যায়। ওই মাছের মাথা দিয়ে যদি এই শাকটা রান্না করা যায় তাহলে তো খেতে অসাধারণ হয়। এই শাকটা নরম মাছ দিয়ে রান্না করলেও খেতে অনেক মজা লাগে, আবার এই শাকটা দিয়ে বড়া ভাজলেও অনেক মজা হয়। আমার তো যখন দাদি বেঁচে ছিল তখন আমার দাদি এই শাক দিয়ে আমাদেরকে বড়া বানিয়ে খাওয়াতো। দাদির হাতের বড়া কি যে মজার ছিল। এখন আমার দাদিও নেই, আর কোনো বড়াও খাওয়া হয় না তেমন একটা। আল্লাহ আমার দাদিকে যত জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন।